বিজেপি কি বকটুই ভুলে গিয়েছে? ঘটনা 3 বছরের মাথায় নিহতদের জন্য বিজেপির তৈরি করা বেদিতে এখন অবহেলার ধুলো। 1 কিলোমিটার দূরে রামপুরহাটে সভা করলেন শুভেন্দু অধিকারী। বকটুইয়ে নিহতদের স্মরণ করলো তৃণমূল। 2022-এর 21শে মার্চ বীরভূমের রামপুরহাটের বকটুইয়ে খুন হন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। পাল্টা হামলায় বকটুইয়ের একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, 10 জনের প্রাণ যায়। এই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। শাসক তৃণমূলের বিরুদ্ধে আসরে নামে বিজেপি। সেই বিজেপি কি এখন বকটুই ভুলে গিয়েছে? প্রশ্নটা অনেকে তুলছেন, কারণ নিহতদের স্মরণে যে বেদি তৈরি করেছিল বিজেপি, ঘটনা 3 বছরের মাথায় সেখানে এখন অবহেলা। বিজেপির দেখা মেলেনি বলে দাবি স্থানীয়দের। বকটুইয়ের ঘটনার 1 বছরের মাথায় সেখানে যান শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারের সদস্য মিহিলাল শেখ তার হাত ধরে বিজেপিতে যোগ দেন। এখন তার গলায় শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ। শুভেন্দু অধিকারী যে প্রথম বছর যেটা এসেছিল, যা কিছু দেওয়ার সেটা তো আপনারা সবাই দেখেছেন। তারপরে তার কোনো কিছু নেওয়া দেওয়া বা কোনো ধরনের কোনো যোগাযোগ কোনো কিছু নেই। বকটুইয়ের নিহতদের শ্রদ্ধা জানাতেও রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। 2023 সালে বকটুইয়ে শহীদ বেদি তৈরি করে বিজেপি। 30 ফুট দূরে তৃণমূলও শহীদ বেদি তৈরি করে। এদিন সেখানে নিহতদের স্মরণ করেন ঘাসফুলের নেতারা। স্থানীয়দের দাবি, এদিন বকটুইয়ে বিজেপি নেতাদের দেখা মেলেনি। বীরভূমে যান শুভেন্দু অধিকারী, তিনি রামপুরহাট শহরে সভা করেন। বিজেপি শুভেন্দু অধিকারী সহ বিজেপি দলটা হচ্ছে ভোট ব্যবসাদার। যেখানে ব্যবসাটা ভালো ভোটার হবে সেখানেও যাচ্ছে। বকটুইকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মতো বিজেপিও প্রতিবাদ জানিয়েছে। আমরা আজও জানাচ্ছি, বিভিন্ন সময় আমরা বকটুইয়ের প্রসঙ্গ তুলে আনি। ঘটনাচক্রে হয়তো কেউ পৌঁছতে পারেননি, কেউ পৌঁছে গেলে ভালো। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। নির্বাচনে হলফনামায় কয়েক কোটি টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ। অভিযোগ মানতে নারাজ আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, কয়েক কোটি টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন বিজেপির অগ্নিমিত্রা পল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। নালিশ গেছে রাষ্ট্রপতির কাছেও। দাবি করা হয়েছে, কলকাতার হাজরা রোডে 1171 স্কোয়ার ফুটের বাড়ি রয়েছে অগ্নিমিত্রা পলের। এই ঠিকানায় 200 স্কোয়ার ফুটের গ্যারাজও রয়েছে। এই সম্পত্তির তথ্য নির্বাচনী হলফনামায় অগ্নিমিত্রা পল উল্লেখ করেননি বলে অভিযোগ। যে বাড়িটির কথা বলা হয়েছে সেই বাড়িটি আমার বাবার, এবং বাবার অ্যাকাউন্ট থেকে এই পুরো বাড়িটি যে টাকা পয়সার যে কেনা, বাবা লোন নিয়ে সারা জীবনের পুঁজি দিয়ে বাড়িটি কিনেছে। এই বাড়িটির সাথে, এই সম্পত্তির সাথে আমার আর্থিক কোনো যোগাযোগ নেই। 2021-এ বিজেপির টিকিটে আসানসোল দক্ষিণের বিধায়ক হন অগ্নিমিত্রা পল। অভিযোগ, পরের বছর অর্থাৎ 2022 সালে তার নামে কলকাতার হাজরা রোডের বাড়ির রেজিস্ট্রেশন হয়। এরপর 2024-এ তিনি মেদিনীপুর থেকে লোকসভা ভোটে লড়েন। অভিযোগ, তখন নির্বাচনী হলফনামায় এই সম্পত্তির উল্লেখ করেননি অগ্নিমিত্রা পল। এ নিয়েই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন মেদিনীপুরের এক ভোটার। তার অভিযোগ উড়িয়ে পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা পল। শ্যামল রয় বাবু যে কমপ্লেন জানিয়েছেন, আমি বলবো আপনি প্রস্তুত থাকুন। আমার তরফ থেকে একটি লিগ্যাল নোটিশ আপনার কাছে যাচ্ছে ফর ডিফেমেশন। পুলিশের কাছে যান, ইনভেস্টিগেশন করুন। গো অ্যাহেড এন্ড ডু দ্য ইনভেস্টিগেশন। আমরা যারা প্রতিনিয়ত আপনার এগেনস্টে কথা বলছি এবং আপনার সরকারের এগেনস্টে কথা বলছি, আপনি এগুলো দিয়ে আমাদের দমাতে পারবেন না। জানা গেছে রাজ্য বিজেপির এক নেতাও এ নিয়ে তদন্তের দাবি করেছেন। সত্য মিথ্যা যদি কেউ ওটা জানতে চায়, কমিশন যদি জানতে চায়, উনি তার তথ্য দেবেন ঠিকঠাক কিনা। বহু লোকের ক্ষেত্রে এরকম কমপ্লেন আসে, ইলেকশন কমিশনের হাতে আছে, ওরা ঠিক করবেন কি হওয়া উচিত। ভিতরের লোক, বাইরের লোক, রাজনীতিতে অনেক রকম রঞ্জিশ থাকে, কেউ না কেউ করে। কমপ্লেন করলে তার জায়গা আছে, ইলেকশন কমিশন দেখবে। অভিযোগটা ঠিক না ভুল, আমার মনে হয় এটা অগ্নিমিত্রা পলের এটা প্রকাশ্যে তা নিয়ে একটা সরাসরি স্টেটমেন্ট করা উচিত যে বা যারা এই অভিযোগগুলি করেছে, এই অভিযোগটা ঠিক না ভুল, কথা জাগলারি না করে অভিযোগটা ঠিক না ভুল
এটা অগ্নিমিত্রা পালেরই একদম সরাসরি প্রকাশ্যে বলা উচিত। নিয়ম অনুসারে সমস্ত কিছু হবে, তো তেমন কোনো বিষয় নাই। এখন হয়তো আমার মনে হয় না অগ্নিমিত্রা পালের কোনো প্রয়োজন আছে যে তার সম্পত্তি কি আছে সেটা, কারণ সম্পত্তি কারো যদি থাকে সে তো ভালো কথা, কিন্তু নিজের সম্পত্তি পেয়ে ভালো আছে করেছে। অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তো চাকরি বিক্রি করার অভিযোগ নেই, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তো কয়লা পাচার করার অভিযোগ নেই, বা অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে গরু পাচার করার অভিযোগ নেই। কেউ যদি বৈধ উপায়ে সম্পত্তি করে সেটা লুকোতে যাবে না। নিউজ 18 বাংলা। খড়গপুরে ক্ষোভের মুখে রণংদেহী দিলীপ। রাস্তা উদ্বোধনে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন দিলীপকে দেখা যায়নি বলেই অভিযোগ তৃণমূলের। খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে উত্তেজনায় নিয়ে আঙুল উঁচিয়ে তৃণমূল বিজেপির তর্কাতর্কি। মনে পড়লে তো হবে না, আজকে আমাদের পাশে থাকতে হবে। এমপি হওয়াতে তো আপনাকে একবারও দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে এখন টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। তোমার কে বাড়ির অধিকার মধ্যে দিয়েছে আপনাকে? বেশি না কাজ করবে না। অধিকার কে প্রদীপ কে দিয়েছে? বলো? প্রদীপ কে বলবো কেন? সব তৃণমূল কুত্তা সব জায়গায়। আমাদের ওয়ার্ডে আসছে, আমাদেরকে বলছেন। আমাদের ওয়ার্ডে আসছে, আমাদেরকে বাপ তুলে কথা বলছেন। কোথায় ছিল? গলা টিপে দেবো। তোর বাপ কে বলবে? শালা টাকা দিচ্ছে, ভিখারি পার্টি নয়। টাকা দিয়েছি। কোথায় ছিল? উনি বাপ তুলে কথা বলছেন। এই কুত্তাদের চেয়ে যেতে দাও। এই রাস্তা তিনি বন্ধ করে দিয়েছে। আপনাদের জন্য। তিনি বন্ধ দিয়েছে। এই রাস্তায় আপনারা এই রাস্তাটা ডুবে মরছেন। এই রাস্তা দাঁড়িয়ে গেছে, আপনারা ডুবে মরছেন। এই রাস্তা করে নিতে আপনারা এনাকে অপমান করেন। এটা আপনারা ভুল করছেন। আপনারা কার উৎসাহিত করছেন? তৃণমূলের উৎসাহিত করছেন। আজকে আপনারা ডুবে মরছেন। দিলীপের গাড়ি আটকে চলে বিক্ষোভ, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হয় ধাক্কাধাক্কি। জিজ্ঞেস করছে কেন এসছেন? আমি টাকা দিচ্ছি, আমি উদ্বোধন করবো। কাউন্সিলর কেন আসেনি উদ্বোধন করতে? একদিন কেন এরা আসতে হয়নি? সে প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। আমি বলছি আমার বাপের টাকা। কার বাপের টাকা না? কার বাপ বলুক, কার বাপের টাকা? দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তারা বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না, কাজ করে উন্নয়ন করছে, আবার ঘেউ ঘেউ করছে। হিম্মত হয় কি করে? এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে। এতদিন কোথায় ছিল দাদা? আমাদের এতদিন ছিল না, আমাদের এখানে যখন বাবার কিছু ছিল না, কোথায় ছিল? আমাদের বাপ তুলে বলছে, আমাদেরকে বাপ তুলে বলছে, ওনাকে অধিকার দেয়নি কেউ। ওই বারবার রাস্তা বন্ধ করে না, বাপ মানে মোদী সরকার কি আমাদের বাপ? আর ওটা গলা টিপে দেবে। উনি একটা বাপ করে এমপি হবে, গলা টিপে দেবে। আরে এটা ভালো কাজ হচ্ছে। আমি বুঝতে পারি না, এতদিন ওনাদের ভালো কাজ হয়নি। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন দিলীপ ঘোষ। কেন তিনি আসেননি আর কাউন্সিলর কি বলছেন শোনাবো। দিলীপ বাবু আজকে যে কাজটা করেছেন খুবই লজ্জাকর কাজ করেছেন। উনি মহিলাদেরকে তুই তুকারি বাপ তুলে গালাগালি করেছে, মহিলাদের গায়ে হাত দিয়েছে। যদি কোনো রাস্তা উদ্বোধন করতে যায় তার নোডাল এজেন্সি পৌরসভা জানে না, কাউন্সিলর জানে না, না আমাদের কাছে অফিসিয়ালি কোনো খবর দেয়নি। উনি চলে গেছেন দল বল নিয়ে। এলাকার মানুষ স্পষ্ট করেছে মহিলারা যে এতদিন কোথায় ছিলেন। আর ওখানে যদি সত্যি তৃণমূল কংগ্রেস যেত উনি ঢুকতে পারতেন না।